আসসালামু আলাইকুম সবাইকে। ওজন কমাতে চান নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে মুখের স্বাদ বদলাতে চান? মাত্র এক বাটি খাবারেই যদি মেলে ভরপুর প্রোটিন আর ফাইবার, তবে কেমন হয়? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ পুষ্টিকর এবং জিভে জল আনা মুগ ডাল দিয়ে পাঁচমিশালি সবজি। যারা প্রতিদিনের একঘেয়ে খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর কিছু খুঁজছেন, আজকের ভিডিওটি একদম তাদের জন্য। আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিতে যাওয়া যাক। রান্না শুরু করার আগে একটা জরুরি তথ্য শেয়ার করি। মুগ ডাল হচ্ছে উদ্ভিজ প্রোটিনের চমৎকার উৎস, আর এর জন্য যখন যুক্ত হয় মিষ্টি কুমড়া, পেঁপে আর ধুন্দুলের মতো ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ সবজি, তখন এটি হয়ে ওঠে একটি পারফেক্ট ওয়েট লস ফ্রেন্ডলি ডিশ। সবচেয়ে বড় কথা, এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এর লো গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা করে বাড়তে দেয় না। একজন ডায়াবেটিক রোগী অনায়াসে দুপুরে বা রাতে এটি 1 থেকে 1.5 বাটি এই সবজি ডাল খেতে পারেন, যা তাদের দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে। প্রথমে প্যান গরম করে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতেই এতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা, মেথি, পাঁচফোড়ন, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। মশলাগুলো থেকে যখন একটা দারুণ সুগন্ধি বের হবে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে এলে এতে এড করছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাটা যেন পুড়ে না যায়, তাই সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার উপর তেল ভেসে উঠলে আগে থেকে ধুয়ে কেটে রাখা মিষ্টি কুমড়া, পেঁপে আর ধুন্দুল দিয়ে দেব। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। বন্ধুরা, রান্নাটা হতে হতে ছোট্ট একটি অনুরোধ। এই চ্যানেলে আমি নিয়মিত এরকম স্বাস্থ্যকর ও সহজ রেসিপি শেয়ার করি। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অন্য একটি পাত্রে 1 কাপের চেয়ে কিছুটা কম মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। প্যানের ঢাকনা খুলে এই ধুয়ে রাখা মুগ ডাল সবজির সাথে অ্যাড করে দেব। ডাল ও সবজি একসাথে ভালো করে মিশিয়ে আবার ঢেকে দেব। আমরা জানি সবজি থেকে অনেক পানি ওঠে, তাই শুরুতে পানি লাগেনি, কিন্তু কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি লাগবে। তাই সামান্য পানি এবং সুগন্ধের জন্য কয়েকটি কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়ে আবার ঢেকে দেব। আপনারা কি জানেন, বহির্বিশ্বেও এই মুগ ডাল সবজির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে মিডল ইস্ট এবং ইউরোপের বিভিন্ন হেলথ ক্যাফেতে একে লেন্টিল ভেজিটেবল স্টু বা মুং বিন বুর্তা বো এর বেজ হিসেবে পরিবেশন করা হয়। সেখানে তারা মশলা হিসেবে অলিভ অয়েল, রোজমেরি বা থাইম ব্যবহার করে এবং স্যুপের মতো করে খায়। আজকের রান্নার বিশেষ টিপস: ডাল যেন একদম গলে পেস্ট না হয়ে যায়, সবজি ও ডাল যেন আস্ত থাকে কিন্তু নরম হয়, তাহলে এর আসল টেক্সচার ও পুষ্টি বজায় থাকবে। মিনিট খানিক পর ঢাকনা খুলে দেখুন আমাদের সবজি আর ডাল একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। পানিটাও শুকিয়ে দারুণ মাখামাখা একটা টেক্সচার এসেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ও পুষ্টিতে ভরপুর মুগ ডাল সবজি। এখন এটি একটি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। এটি আপনারা গরম ভাত, রুটি কিংবা শুধু চামচ দিয়ে স্যুপের মতো খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।